আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইনতাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা যদি কোনো মানুষের ভিতরে মুত্তাকি তাকওয়া যদি থেকে যায় তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, মানদণ্ড তৈরি করে দিবেন সত্য পার্থক্য করার, মিথ্যা পার্থক্য করার, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা পার্থক্য করবার মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে দিয়ে দিবে। অনেক মানুষ বলে বিবেক হলো আদালত, বলে না, বলে বিবেক হলো কি আদালত, নিজ নিজ বিবেক নিজ নিজ আদালত। বলে এই আদালত তো এর হবে কার ভয়ে? বলেন কার ভয়ে? যদি আল্লাহর ভয় থেকে যায়, তাকওয়া যদি আপনার আমার অন্তরে যদি থেকে যায়, তাহলে সে আদালত আমার আপনার অন্তরে তৈরি হবে। কোনটা সত্য সেটা আপনি বাছাই করতে পারবেন, কোনটা মিথ্যা সেটা আপনি বাছাই করতে পারবেন, কোনটা অন্যায় সেটা আপনি বাছাই করতে পারবেন, কোনটা জুলুম সেটা আপনি বাছাই করতে পারবেন। এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করবার ইলহাম আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মধ্যে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়ে দিলেন, আল্লাহ তাআলা কত প্রকারের সুযোগ আমাকে আপনাকে দিয়ে দিলেন, কিন্তু আমি আপনি সে আল্লাহকে বাইপাস করে চললাম, সে রবকে বাইপাস করে চললাম। রবের উপরে ভালোবাসা দেখাইতে পারলাম না, রবের উপরে মায়া মহাব্বত নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফুরকান, বলে এই সত্য মিথ্যা পার্থক্য করার একটা মানদণ্ড দিয়ে ক্ষান্ত থাকবো না। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমল করবেন একটা, কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে জোরে বলেন। আমল করবেন একটা, আমল হলো একটা, আর পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়াল লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের সিরিয়াল লাগায়া দিয়েছে। আল্লাহ তাআলা আমল করবেন একটা, পুরস্কার দিবেন সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে আল্লাহ কেমন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথায় কথা চলে আসেন, বললেও পারি না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের মধ্যে সুন্দর করে ঘুমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিশ্ব নবী রে শোনো, সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী গো, আমার হাবিব গো, শোনেন, আমি তো আপনাকে ঘুমানোর জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তো আপনাকে আপনার সাথে প্রেম করবার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে একটা সূরা নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিশ্ব নবী আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে ঘুমাবেন, এই ঘুমানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৈরি করি নাই। বিশ্ব নবী শোনেন, আপনি এই কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকবেন না, না 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 নবী, আপনি উঠে যান, উঠিয়া আমার সাথে প্রেম লাগিয়ে দেন। বলে যদি আমার সাথে প্রেম লাগাইতে পারেন, আমি আল্লাহর সাথে যদি মহব্বত লাগাইতে পারেন, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা লাগাইতে পারেন, আমি আল্লাহর সাথে যদি মায়া লাগাইতে পারেন, আমার কদমে সিজদা লাগায়া যদি আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পারেন, তাহলে শুনিয়ে রাখেন বিশ্ব নবী, আমি আপনার সব উম্মতদেরকে মাফ করে দিব। নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মত ঘুরে 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 বলে পাগল ঘুরে পাগল ঘুরে, আর বলে আল্লাহ এতগুলা মানুষ কোথায় যাবে, কিভাবে খাবে, কিভাবে রিজিকের ব্যবস্থা হবে। আরেকজন পাগলকে ধরে বলে পাগল রে, তুই ওই মানুষের চিন্তা না করে তুই তোর নিজের চিন্তা কর। বোঝেন না? ধরে বলে তুই ওই মানুষের চিন্তা না করে তুই তোর নিজের চিন্তা কর, তুই কোথায় খাবি, কোথায় যাবি, কি করবি, তুই তোর নিজের চিন্তা কর, মানুষের চিন্তা পরে করিস। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। বিশ্ব নবী রে আমি তো ঘুমাই না, আমি আল্লাহ তো আপনার প্রেমে, আপনার সাথে মহব্বত লাগাবার জন্য, আপনার সাথে প্রেম করবার জন্য আমি আল্লাহ তো প্রথম আসমানে চলে এসেছি, আপনাকে ডাক দিয়ে বলছি নবী আপনি উঠে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বিশ্ববাসী, ও আমার ভোলা গোলাম, ও গোলাম রে, তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে যাও, তাহলে আমল হলো একটা। কয়টা? জোরসে বলেন কয়টা?
মুখস্থ করতে হবে, ভুলে গেলে চলবে, মুখস্থ করতে হবে, কিছু নিয়ে যাইতে হবে। খালি বক বক শুনলেই হবে? লাভ আছে? কান শুট হতেই থাকবে, ওয়াজ হতেই থাকবে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বক বক হবে আর কান শুট হবে। তাহলে আমল হলো কয়টা? একটা তাকওয়া, একটা আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল পুরস্কার দিতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিতেই থাকবেন। বলে 1 নম্বর পুরস্কার হলো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি যাচাই করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা যদি যাচাই করার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিয়ে দেন তাহলে এর চাইতে চাওয়ার আর কি আছে? বোঝেন নাই? এর চাইতে চাওয়ার আর কি আছে? আল্লাহ পাক যদি আমার আপনার অন্তরে যদি সত্য মিথ্যা পার্থক্য করবার মানদণ্ড একটা অন্তরের ভিতরে দিয়ে দেয় তাহলে এর চাইতে বেশি চাওয়ার তো কোনো কিছু থাকে? বন্ধুগণ আমার, বলে দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, বলে বান্দা জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে চলতে উঠতে বসতে তোমার জীবনের মুহূর্তে সেকেন্ডে এই যত স্থানে গুনাহ হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, শোনো বান্দারে, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো আমি আল্লাহ তোমার এই গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন হয় না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আল্লাহ তাআলা 2 পুরস্কার দিয়ে ক্ষান্ত থাকলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলে গোলাম রে তোর সাইয়্যাত যেগুলো আছে আমি আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিব। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গুনাহ তো ক্ষমা করে দিব, সাইয়্যাত গুলোকে তো মিটায় দিব, সাথে সাথে আমি আল্লাহ তোকে মনোনীত বান্দা হিসাবে আমি রবের দরবারে গ্রহণ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কেন কেন কেন? বলে এইটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমার কাছে মনোনীত বান্দা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নিই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হলো আমি আল্লাহ তাআলার অনুগ্রহ তোমার উপরে। সুবহানাল্লাহ বলেন। অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুগ্রহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বাঁচাইতে চায়। বলে সব স্থানের মধ্যে বান্দাকে বাঁচাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চায় আর বান্দা ঘুমায়, গোলাম শুধু ঘুমায় ঘুমায় ঘুমায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে ক্ষমা করবার জন্য বলে পথ এক একটা বের করে দিয়েছে। বলে এই পথে চলবা, এই পথে চলবা, এই পথে চলবা, এই পথে যাওয়া, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দেওয়ার জন্য এই মানদণ্ডগুলো আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে আমল হলো একটা, পুরস্কার হলো 3টা। 1 নম্বর আমল হলো তাকওয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরস্কার দিবেন, সত্য মিথ্যাকে পার্থক্য করবার জন্য একটা মানদণ্ড অন্তরে দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো সাইয়্যাতগুলোকে মিটায় দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর কাছে মনোনীত বান্দা হিসেবে গ্রহণ করে নেবেন এবং ক্ষমা করে দিবেন, গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 পুরস্কার রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। শুধু এই 3 পুরস্কার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে 4 নম্বর পুরস্কার, এবার শোনো, বলে 4 নম্বর পুরস্কার হলো যদি তুমি তাকওয়া অবলম্বন করতে পারো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তাহলে 4 নম্বর পুরস্কার হলো যেই জিনিসের জন্য মানুষেরা মারামারি করে, যেই জিনিসের জন্য মানুষেরা হানাহানি করে, যেইটার জন্য কাটাকাটি করে, আল ঠেলাঠেলি করে, একজন আরেকজনকে মারে, একজন আরেকজনের উপরে জুলুম করে, একজন আরেকজনের উপরে নির্যাতন করে, একজন আরেকজনের উপরে কড়াও ভাষায় কথা বলে, অন্যায় করে, জুলুম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর পুরস্কার হলো গোলাম তুমি যেই রিজিকের
রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো, মারামারি করো, আমি আল্লাহ তোমার এই রিজিক থেকে ব্যবস্থা করে দিব, তুমি চিন্তা করে টের করে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো সমস্যা থাকবে, জোরে বলেন থাকবে। আমল কয়টা? মিছিল করার মতন বলেন, আমল কয়টা? আর তো কয়েকদিন মিছিল করছেন, একের দুইবার কইরেন, না হলে দেশ কি বলেন মিছিল করে, যে যাকে মহব্বত করেন সেটা নিয়ে মিছিল করবেন, কি বলেন? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে দিবেন। বলে রিজিকের ফয়সালা কোত্থেকে হবে, কোথা থেকে আসবে আপনি চিন্তা করে কুল পারবেন না। বলে আপনার সামনে রিজিক ব্যবস্থা হয়ে যাবে, রিজিকের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, আল্লাহ তাআলা এবার অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিচ্ছেন। হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, কুলু কওলান সাদীদা, এখানে আবার আরেকটা আমলের কথা জড়িয়ে দিলেন। বলে কুলু কওলান সাদীদা, বলে যখনই কথা বলো সঠিকটা বলো। কি বলো? সঠিকটা বলো। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি বলেন? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। বলে ওই গদির প্রয়োজন নাই। যদি চাকরির ভয় করো, করে আল্লাহর কথাকে গোপন করো, কোরআন সুন্নাহর কথাকে যদি গোপন করো, তাহলে শুনে রাখো গোলাপ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কেমন করে জাহান্নামের মধ্যে ফেলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী দ্বারা হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন। বলে ওই সমস্ত যারা দ্বীনের দায়ী হয়েছিল, বলে আমি যেভাবে আপনাদের সামনে ওয়াজে কথা বলছি, বলে অনেকে বলে খুশিতে হাসিতে অনেক অনেক প্রফুল্ল হয়ে কথা বলে, অনেকে আবার মিথ্যাও বলে। আছে না নাই? বলে মানুষকে হাসানোর জন্য, খুশি করার জন্য মিথ্যাও বলে, অনেক বানোয়াট কথাও বলে। কোরআনের জ্ঞান তার ভিতরে তেমন নাই, তার কাছে কোনো রেফারেন্স নাই, কিন্তু হঠাহট বলতে আছে, বুঝেন না? হঠাহট বলে। সেই দিন পাবনা গেলাম, জোড়পুকুরিয়া চীনাখড়া গ্রামের নাম কি? জোড়পুকুরিয়া চীনাখড়া। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের এলাকায় ওই যে বয়াম আছে, বয়ামের ভিতরে যে মুড়ি থাকে, ওই মুড়িগুলো বয়াম যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি বলেন? বলে আমি বলতেছি আমাদের ওইদিকে বলে থ্যাপথ্যাপা। কি থ্যাপথ্যাপা? মানে থেসা হয়ে গেছে। আপনাদের দিকে কি বলে? ওদায় গেছে। কি কয়? ওদায় গেছে। ওদায় মানে বুঝতে পারছেন? মানে থেসা হয়ে গেছে। এটার বাংলা হলো ওদায় গেছে, মানে ওদের ভাষায় হলো ওদায় গেছে। বন্ধুগণ আমার, অনেকেই মানুষকে মুখ রুচি দেবার, যা কর সাথে লাগার প্রয়োজন, কথা না বলি, বলে ওদায় গেছে। শোনেন, মনোযোগ দেন এদিকে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলে ওদায় গেছে। এইরকম কথাবার্তা মানুষকে বলে অনেকে মুখ রুচি করে, কান শুট করে। এই মুখ রুচি আর এই কান শুট করে লাভ আছে নাই? লাভ আছে নাই? তাহলে পুরস্কার আমরা পেলাম কয়টা? 4টা। ভুলে গেছেন? 4টা পুরস্কার পেলাম। আরো পুরস্কার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে দিচ্ছেন। তবে পুরস্কার নিতে হলে সঠিক কথা বলতে হবে। সঠিক কথা, ওই যে বললাম, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। ওই গদির প্রয়োজন। মুফতি আমিনী রহিমাহুল্লাহ বলেছিলেন, সংসদে যখন গিয়েছিলেন তিনি, বলে অমুক আপনি আমাকে মন্ত্রী বানালেন, আমাকে বানাবেন ধর্মমন্ত্রী, কিন্তু আপনি আমাকে বানাই দিলেন এমন মন্ত্রী যে মন্ত্রী ঘোড়ার ডিম কোনো কাজে লাগবে না। তোমার ঘোড়ার ডিমের মন্ত্রী তুমি রাখো, আমি চলে আসলাম।
সংসদ থেকে পদত্যাগ করে চলে আসছেন। মুফতি আমিনী রহিমাহুল্লাহ বলতেন যে ঢাকা শহরের মধ্যে যদি কোনো শক্তিশালী সন্ত্রাসী যদি কেউ হতেন পূর্বে, তাহলে আমি যদি দিনের সাথে সম্পৃক্ত না হতাম, তাহলে আমার চাইতে বড় সন্ত্রাসী কেউ হতাম। বন্ধুগণ আমার, এমন মানুষ ছিলেন একজন মুফতি আমিনী রহিমাহুল্লাহ। তো আমাদের মুরব্বীরা, আমাদের শ্রেতাস যেনারা, ওনারা তো হলো আমাদের জন্য মডেল, আমাদের জন্য রোল মডেল। বন্ধুগণ আমার, এই জন্য ওই যে এই কথার মাধ্যমে এটা বললাম, যদি চাকরির ভয় করো গদি ছেড়ে দাও, আমার দরকার ধর্মমন্ত্রী হওয়া, আর তুমি আমাকে বানাচ্ছ খাল বিল নদী নালাল মন্ত্রী। ওই মন্ত্রী তুমি ঘোড়ার ডিমের মন্ত্রী, তোমার কাছে ওটা দরকার। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে এই আয়াতের পুরস্কার নেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই আয়াতের পুরস্কারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। তা বলে পুরস্কার নিতে চাইলে সঠিক কথা বলতে হবে, কুলু কওলান সাদীদা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হলো অন্যায়, মিথ্যা হলো অবিচার। একটা মিথ্যা মানুষকে জুলুমের মধ্যে ফেলায় দেয়, একটা মিথ্যা মানুষকে অবিচারের মধ্যে ফেলায় দেয়, একটা মিথ্যা মানুষকে অন্যায়ের মধ্যে ফেলায় দেয়, একটা মিথ্যা মানুষের পরিবারকে ধ্বংস করে দেয়, একটা মিথ্যা সমাজকে ধ্বংস করে দেয়, একটা মিথ্যা একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, একটা মিথ্যা একটা ইউনিয়নকে ধ্বংস করে দেয়। এই মিথ্যা যে বলতে পারবে, মিথ্যা বলে বলে যে মুখের মধ্যে মুখ রুচি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী দ্বারা হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, যেই মানুষটা মিথ্যা বলে তার মুখটার মধ্যে এরকম ভাবে ফেনা তুলবে, বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আগুনের কেসি বের করবেন। বলে কেসি বের করে জিহ্বাটাকে টেনে বের করে দিয়া ওই জিহ্বাটা আল্লাহ তাআলা কেটে দিবেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিথ্যা হলো অনেক বড় গুনাহ। আল কিযবু উম্মুল খাতায়াত, মিথ্যা হলো সমস্ত গুনার মা, মিথ্যা হলো সমস্ত গুনার মা। বলে জেনাও একটা গুনাহ, অবিচার একটা গুনাহ, জুলুম একটা গুনাহ, বলে সুদ খাওয়া একটা গুনাহ, মানুষকে মারা হলো একটা গুনাহ, বলে হত্যা করা একটা হলো গুনাহ। বলে যত গুনাহ আছে পৃথিবীর বুকে, যত গুনাহ হতে পারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার ভোলা উম্মত, তোমরা শুনে রাখো, শুনে রাখো। বলে এই সমস্ত সব গুনার চাইতে মিথ্যা হলো একেবারে সবচাইতে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যে মানুষটা মিথ্যা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ওই মানুষটার একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলে যে যত মিথ্যা বলবে, বলে ও তত মুনাফিকের রাস্তার মধ্যে হাঁটবে। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? বলে রাস্তা হলো দুইটা, একটা হলো মুনাফিকির আর একটা হলো সিরাতে মুস্তাকিম। একটা কি? মুনাফিকির আর একটা হলো সিরাতে মুস্তাকিম। বলে সিরাতে মুস্তাকিমের গাড়ির মধ্যে যারা চড়বে, বলে এই গাড়িটা থামবে না, এর কোনো ব্রেক নাই, বলে ব্রেক ছাড়া গাড়ি, বলে এক টান দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে জান্নাত নিয়ে একটু বলি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে সিরাতুল মুস্তাকিমের গাড়িটা কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন কুসকুড়িলিয়া গ্রামের একজন মুরব্বী জান্নাতে গেছে। মুরব্বীরা তো জান্নাতে যাবে, জানেন না? কথা কয়, বুড়ারা তো জান্নাতে যাবে, বুঝেন নাই? একটাও বুড়া জান্নাতে যাবে না, কেননা এরা বুড়া হয়ে গেছে, তাও চোখে চশমা লাগায় টিভি দেখে। বলে এখনো নায়ক বাংলাদেশে যেগুলো আছে সবগুলো গেছে, একটাও বুড়া জান্নাতে যাবে। রাগ করছেন? বুড়া হয়ে কেউ জান্নাতে যাবে, সবাই যুবক হয়ে আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলে জান্নাতের গেটের মধ্যে এক গোলাম, মনে করে পুষ্কুড়িলিয়ার এক গোলামের নসিবে আল্লাহ তাআলা জান্নাত লিখে দিয়েছেন, সে জান্নাত পেয়ে গিয়েছে। মানে জান্নাত পেয়ে যাওয়ার পরে জান্নাতের গেটের মধ্যে পা দিয়েছেন, একটা পা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকছেন। ঢোকার পরে সেখানে গড়াগড়ি করা শুরু করে দিয়েছেন, ওখান থেকে আর সামনের দিকে যাবেন।
ফেরেশতারা এবার টানে, হাত দিয়ে ধরে টানে আর হেসরায়া নিয়ে যায়। বলে ও কুসকুড়িলিয়া পশ্চিম পাড়ার যুবক, ও নওজোয়ান, ও মুরব্বী, ও মা, ও বোন, কেন রে জান্নাতের গেট থেকে সামনে যাওয়া না? যুবক মুরব্বী নওজোয়ান এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জিনিস বানায় রেখেছো, আমরা তো জানি না রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এখানে যে এত সুন্দর হতে পারে আল্লাহ, এখানে তো আমি এখান থেকে আর যেতে চাই না। বলে এই কথা বলে ফেরেশতারা টানবেন আর হেসরাবেন। বলে টানতে টানতে ফেরেশতারা যখন টেনে হেসরায়া জান্নাতের গেট একেবারে বারান্দা পার করে যখন জান্নাতের মেন গেটের মধ্যে একটা পা রাখবেন, বলেন আল্লাহু আকবার। বলে একটা পা রাখার সঙ্গে সঙ্গে যুবকটা মারবে একটা দৌড়, এক দৌড় দিয়া যুবক আর পিছনের দিকে তাকাবে না। ওই কুসকুড়িলিয়া পশ্চিম পাড়ার যুবকটা আর পিছনের দিকে তাকাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরো সে মহল্লা থেকে ডাক দিয়ে বলবে, গোলাপ, ও গোলাপ রে, কেন পিছনের দিকে তাকাচ্ছ না? তুমি না তোমাকে জান্নাতের আরব নামক স্থান থেকে তোমাকে টেনে নিয়ে যাওয়া যাচ্ছিল না? ও যুবক রে, এখন তুমি পিছনের দিকে তাকাচ্ছ না কেন? কারণ কি? এবার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি জানতাম না, রব্বুল আলামিন আমি জানতাম না আল্লাহ এত সুন্দর জিন্দেগি বানিয়ে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত তুমি আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছ, রব্বুল আলামিন আমি জানতাম না। গোলাম দৌড়াবে আর সামনের দিকে যাবে যাবে। ও বন্ধুগণ আমার, এবার গোলামকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম একটু পিছনের দিকে তাকাও না। গোলাম এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এত সুখময় জান্নাত বানিয়ে রেখেছ আল্লাহ, যদি জানতাম তাহলে কোনোদিন আর নামাজ কাজা করতাম না। আল্লাহ ফজরের নামাজ কাজা করে কম্বলের মধ্যে ঘুমাইতাম না। রব্বুল আলামিন এত সুন্দর জিন্দেগি বানিয়ে রেখেছো, যদি জানতাম আল্লাহ কোনোদিন আর আমি নামাজ এক ওয়াক্ত কাজা করতাম না। ইসলামের কোনো বিধান হুকুমগুলো আমি আর অমান্য করতাম না। রব্বুল আলামিন কোনো হুকুমের উপরে বিধানগুলি দেখাইতাম না। রব্বুল আলামিন কোরআনকে রব্বুল আলামিন আমি আমার গাইডলাইন হিসাবে গ্রহণ করে নিতাম। রব্বুল আলামিন আমি তো না বুঝে ভুল করেছি আল্লাহ, যদি জানতাম তাহলে এর চাইতে বেশি আমল করে আসতাম, এর চাইতে উন্নত মানের আমল করে আসতাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, গোলাম, ও গোলাম রে, বলে আর কিছু চাওয়ার আছে নাকি? বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলবে, গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আর আবার কি আছে? আল্লাহ এর চাইতে আবার সুখময় জীবন কি হতে পারে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বলে যার ওয়াজ শুনে শুনে তুমি মুত্তাকি হয়েছো রে, যার বয়ান শুনে শুনে তুমি পরহেজগার হয়েছো রে, যার আলোচনা শুনে শুনে তুমি নামাজ ধরেছো, যার আলোচনা শুনে শুনে তুমি ইমানদার হয়েছো, যার আলোচনা শুনে শুনে তুমি রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামী শরিয়া কায়েম করবার জন্য মেহনত করেছো, ইসলামী শরিয়ার জন্য তোমার প্রাঞ্জল চেষ্টা করেছো।